আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে রমজান মোবারক। জনপ্রিয় ড্রিঙ্কস বুরহানি কিভাবে তৈরি করবেন? আজকে আমি আপনাদেরকে দেখাবো জনপ্রিয় ড্রিঙ্কস বুরহানি কিভাবে বাসায় তৈরি করবেন। রেস্টুরেন্ট অথবা বিয়েবাড়ির বাবুর্চির স্টাইলের বুরহানির একটা সহজ রেসিপি শেয়ার করব। আশা করি এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে এবং একবার হলেও এই রেসিপিটি ট্রাই করে দেখবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে একটি বাটিতে ২ কাপ টক দই দিয়ে দেব। আমি ২ কাপ টক দই দিয়ে বোরহানিটি তৈরি করব। তারপর একটি হ্যান্ড হুইস্ক দিয়ে ভালো করে দইটি মিক্স করে নিব, যাতে দানা দানা ব্যাপারটা না থাকে। আমরা হ্যান্ড হুইস্ক দিয়ে ভালো করে দইটি মিক্স করে নেব। তো আপনারা চাইলে এটা ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারেন। তো আমার দইটি পারফেক্ট মিক্স হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেব ২ টেবিল চামচ চিনি, হাফ টেবিল চামচ জিরা গুঁড়া, হাফ টেবিল চামচ বিট লবণ এবং ১ টেবিল চামচ লেবুর রস। তারপর একটি হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে সবগুলো উপকরণ মিক্স করে নেব। তো আমার সবগুলো উপকরণ দইয়ের সাথে ভালো করে মিক্স করা হয়ে গেছে। এবার আমি এটা রেখে দিচ্ছি। এখন আমি একটি বাটিতে ২০ গ্রাম ধনেপাতা, ২০ গ্রাম পুদিনা পাতা নেব এবং ৪ টা কাঁচামরিচ। আপনারা চাইলে ২ টো দিতে পারেন। যারা জালটা একটু বেশি খেতে চান তাহলে ৪ টা বা ৩ টা দিতে পারেন, কোনো সমস্যা নেই। এবং ২ টেবিল চামচ সাদা সরিষা দিয়ে দেব। তারপর এগুলো ভালো করে প্রথমে হাত দিয়ে বেটে নেব। তারপর ব্লেন্ডার দিয়ে ভালো করে ব্লেন্ড করতে হবে। তো আমি এটা ব্লেন্ড করে নিচ্ছি। তারপর এই ব্লেন্ড করা পেস্টটা ভালো করে ছেঁকে নিবেন। আমাদের যেই দইয়ের মিশ্রণটা করা হয়েছিল তার মধ্যে পুদিনা পাতার যে পেস্টটা করা হয়েছে সেটা এখানে দিয়ে দিব এবং হ্যান্ড হুইস্ক দিয়ে ভালো করে মিক্স করে নেব। তারপর এর মধ্যে ১ কাপ পানি দিয়ে দেব এবং আবারও ভালো করে মিক্স করে নেব। বোরহানিটা যদি আপনারা একটু পাতলা খেতে চান তাহলে পরিমাণ মতো আরেকটু পানি দিতে পারেন। তো আমি বোরহানিটা ভালো করে মিক্স করে নিচ্ছি। তো আমার বোরহানিটা পারফেক্ট মিক্স হয়ে গেছে। তো দেখুন আমার বোরহানিটা কত সুন্দরভাবে রেডি হয়ে গেছে। পারফেক্টলি রেস্টুরেন্ট এবং বিয়েবাড়িতে যে বোরহানি আপনারা খান এরকমই স্বাদ পাবেন। তো আমার বোরহানিটা অনেক ঘনত্ব হয়ে গেছে। আপনারা যদি চান এটার মধ্যে আরেকটু পানি দিয়ে পাতলা করে নিতে পারেন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে খুব ভালো লাগবে। বাসায় একবার হলো এই বোরহানি রেসিপিটা ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের রেসিপিটা অনেক ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। সবাইকে রমজান মোবারক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।